দেখেছো মাঝি চলে এসেছে। সত্যি ভাগ্নে না আরো। চলো মামা তাড়াতাড়ি তরিতে উঠি। কিন্তু ভাগ্নে না আরো। বলো। যে দেখো এই কান্ডারি রহিয়া আছে একখানা মাত্র জীর্ণ তরি। হ্যাঁ মামা। এই জীর্ণ তরিতে একজনের বেশি যে কদাপি দুইজনে নাহি দেওয়া যাবে পারি। এ কি বলছো মামা, তাহলে আমি কি করে যাব? কেন ভাগ্নে না আরো? তোমার না সুন্দর রহিয়া আছে ঢেকি বাহন। হ্যাঁ। তোমার সেই ঢেকি বাহনে তুমি পার হতে পারে যাবে পার হয়ে, আর আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই কান্ডারির জীর্ণ তরিতে করে পার হতেও পারে যাব পার। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা, ঠিক আছে, আপনি যখন বলছেন আমাদের ঢেকি বাহনেই আমি যাব, তাহলে আপনি এই জন্য তরিতে আসবেন কেমন? বেশ ভাগ্নে, তাহলে আমি ওই পাড়ায় গেলাম। বেশ। তবে তাই এসো মামা। কান্ডারি আমি গো অসুর বিনাশী সিংহবাহিনী দশ ভুজা আমি গো অসুর বিনাশী সিংহবাহিনী দেবী দুর্গা আমি গো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা আমি গো দৈনন্দিনের যেন এই অশান্তি আমার আর ভালো লাগে না। দৈনন্দিনে যেন বুড়ো আমায় পরিত্যাগ করে যায় সে কচুরি পাড়ায়। আছে যে করেই হোক বুড়োকে আটকাতেই হবে এই কৈলাসপুরীতে। দৈনন্দিন যেন কতই না ছলছাতুরি করে আমার শনে। আছে দেখি বুড়ো কখন আসে। বুড়ো এর আশায় থাকবো আমি বসে এই কৈলাসপুরীতে। যখনই বুড়ো আসবে তখনই এই কৈলাসপুরীতে আমার মায়ার বাঁধনে তাকে বেঁধে রাখবো। একই আচারাই কৈলাস ধামে দেবী পার্বতী একাকিনী গভীর নিদ্রায় হইয়াছে নিদ্রিত। কিন্তু আমি যে দেবাদি দেবী ভোলা মহেশ্বর এই মুহূর্তে যদি দেবী পার্বতীকে জাগ্রত করে তার কাছ থেকে হাসিমুখী বিদায় না করে গ্রহণ, তাহলে যে আমি কিছুতেই যেতে পারবো না সেই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। না না, এই মুহূর্তে দেবী পার্বতী নিদ্রা আমি করিব ভঙ্গ। দেবী পার্বতী, দেবী পার্বতী, একি আচ্ছা আমার স্বামী দেবতার কণ্ঠেশ্বরে যেন মম কর্ণে ভেসে আসে। তবে কি কৈলাসপতি এলো এই কৈলাসপুরীতে? না না, এই শয্যায় বিলম্ব না করে একটি বাড়ি গিয়ে দেখি না কেন আমার স্বামী দেবতা এসেছে কি না। একি প্রভু। হ্যাঁ দেবী পার্বতী। স্বামী গো, তবু চরণে প্রণাম হই। আয়ুষ্মান ভব দেবী পার্বতী। ওগো, আচ্ছা এত সময় ধরে তুমি কোথায় ছিলে স্বামী? দেবী তুমি তো জানো শ্মশানে মশানে থাকি, আমি ভাঙ দুধরা খাই।
আর নিত্যদিন পুষ্পচয়ন করিবার তরে সেই কমল কাননে যায়। তাই তো আজও জাগিয়া আসে বাসনা মম মনে, যাব পুষ্পচয়ন করিবার তরে সেই কমল কাননে। তারই কারণে হাসি মুখী বিদায় লইতে আসিয়াছি তব ঠাই। আজ আমি তোমার কাছে শুধু বিদায় চাই দেবী। ও তুমি পুষ্প চয়ন করতে যাবে হ্যাঁ বুঝি? দেবী। বুড়োর মিথ্যে কথার ঢং শুনলে আমার হাড় পাথর জ্বলে যায়। আচ্ছা দেখাচ্ছি মজা। পুষ্প চয়ন করতে যাবে না ছাই, যাবে আমায় মিথ্যে কথা বলে কুচনি পাড়ায় মোটের কাছে। যে করে হোক বুড়োকে আজ আটকাতেই হবে এই কৈলাসপুরীতে। ওগো দেবী, সত্যই কথা বলেছ, তুমি পুষ্প চয়ন করে নিয়ে আসবে। হ্যাঁ দেবী। সেই পুষ্প দিয়ে সুন্দর সুন্দর মালা গন্ধন করে তোমার গড়লে আমি পরিয়ে দেব। বাহ দেবী পার্বতী। কিন্তু স্বামী গো, বলো দেবী। আজকের দিনে মনে আমার বাসনা জেগেছে এমন কি বাসনা দেবী? যে আমি স্বামী সেবা দেব। ওগো এই ভাগ্যটুকু তুমি আমার করে দেবে না? দেবী পার্বতী, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই হই অন্তর্যামী। তাই তো বুঝতে পেরেছি আমি পুষ্প চয়নে যেতে দেবে না তুমি। তারই কারণে তোমার সঙ্গে শয়ন কক্ষে যুগলে করিতে বলিছ শয়ন। আমি দেবী, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর। দেবী পার্বতী মনোবাসনা পূর্ণ করে সত্যি তার সঙ্গে ছলনার আশ্রয় গ্রহণ করে আমি আজ চলে যাব সেই কমলে কারণে পুষ্প চয়ন করিবার তরে। বুঝেছি দেবী পার্বতী। বলো। আজ এই কৈলাসে ধামে একই শয়ন কক্ষে তোমার সঙ্গে করিব আমি শয়ন, তাই না দেবী? সত্যই স্বামী। বেশ দেবী পার্বতী, তব মনোবাসনা হবে পূর্ণ সত্যি। চলো দেবী, আরে বিলম্বে নাহি প্রয়োজন। এই মুহূর্তেই কৈলাস ধামে একই শয়ন কক্ষে তোমার সঙ্গে আমি যুগলে করিব শয়ন। ও প্রাণনা, একটিবারে তাকিয়ে দেখো, তোমার আশায় আমি সুন্দরভাবে পুষ্পসজ্জা সাজিয়ে রেখেছি গো। সত্যি দেবী? আছি সেই সজ্জায় যুগলে মিলে বিশ্রাম করব। হ্যাঁ, এসো এসো দেবী। শোনো প্রিয়তম, শোনো মরি গান। বাহ দেবী বাহ বাহ। তুমি যে আখি তারা, তুমি যে মন প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনো মোরি গান। শোনো মোর প্রিয়তম, শোনো মোরি গান। তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি মোর নিঃশ্বাসে সবই বেত সমীর, আনত ফুল বনে বসন্ত শিহর। তুমি মোর নিঃশ্বাসে সবই বেত সমীর, আনন্দ ফুল বনে বসন্ত শিহর। জীবনে মরণে
যে আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। এই তো স্বামী দেবতা যেন আমার গভীর নিদ্রায় নিদ্রিত গিয়েছে। তাই তো এই মুহূর্তে আমার বসনের সনে স্বামী দেবতার বসন আমি বন্ধন করে রাখবো। যদিও স্বামী দেবতা আমায় ফাঁকি দিয়ে যেতে চাই সে কুচনি পাড়ায়, আমার ঘুম যেন ভেঙে যাবে গো। একই আজি দেবী পার্বতী যেন সত্যি সত্যি কৈলাস ধামে গভীর নিদ্রায় হইয়াছে নিদ্রিত। না না, এই তো দেবাদিদেব ভোলা মহেশ্বরের সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে দেবী পার্বতী এই কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় নিদ্রিত অবস্থায় রেখে আমি তাকে ফাঁকি দিয়ে চলে যাব সেই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। থাকো দেবী, আজ এই কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় হয়ে থাকো তুমি নিদ্রিত। আমি তোমাকে নিদ্রিত অবস্থায় রেখে এই মুহূর্তে তোমাকে ফাঁকি দিয়ে চলিলাম সেই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। একই দেবী পার্বতী, এত তোমার মায়া, এত তোমার ছলনা, আজ যাহা তো তোমাকে কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় নিদ্রিত অবস্থায় রেখে আমি ফাঁকি দিয়ে না যেতে পারি সেই কমলে কাননে পুষ্প চয়ন করিবার তরে। তারই কারণে মম বাগম্বরের সঙ্গে তব শারীর অঞ্চল তুমি করিয়াছ বন্ধন, কিন্তু না না দেবী পার্বতী, এই দেবাদিদেব ভোলা মহেশ্বর একবার যাহা করে মনোবাসনা তাহা অবশ্যই হয় পূরণ। তাই তো এখনো পর্যন্ত মম দক্ষিণ হস্তে রহিয়াছে ভৌবন বিজয় ত্রিশূল। এই ভৌবন বিজয় ত্রিশূল দিয়ে এই মুহূর্তে তব শারীর অঞ্চলের বন্ধন আমি করিলাম ইচ্ছেদ। থাকো দেবী, আজ এই কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় হয়ে থাকো তুমি নিদ্রিত। আমি তোমার স্বামী দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে তোমাকে কৈলাস ধামে একাকিনী গভীর নিদ্রায় নিদ্রিত অবস্থায় রেখে তোমাকে ফাঁকি দিয়ে সত্যি চলিলাম ওই কমল কারণে পুষ্প চয়ন করিবার তরে। আমি আসি দেবী পার্বতী, আমি আসি। স্বামী, কি দেখছি আমি? আজ এই পুষ্পচ্ছজ্জা যেন ত্যাগ করে মহেশ্বর আমায় আবার ফাঁকি দিল, আবার আমায় ফাঁকি দিয়ে এই সুন্দর কৈলাস পুরী পরিত্যাগ করে সে আবার কোচনে পাড়ায় গেল। মহেশ্বর, আরে যে বারবার এত ছলে ছাতরি করে এই আত্মা শক্তি মহামায়াকে পরিত্যাগ করে তুমি বারবার কেন যাও সেই কুচনি পাড়ায়? তবে বেশ বুড়ো, আজ আমি তোমায় নিজ হস্তে ধরব। তবে তুমি চিন্তিত হইও না দেব, আমিও আসছি শিবের অর্ধাঙ্গিনী তোমার পিছু পিছু ওই কুচনি পাড়ায়। সে বুড়ো যেন দৈনন্দিনে যায় সেই কুচনি পাড়ায়। তাই তো এই স্থানে আমি এক সুন্দর মায়া নদীর নির্মাণ করব, আর সেই মায়া নদীতে তরিণী নিজে কান্ডারি সেজে বসে থাকবো সেই বুড়োর আশায়।
এই তো দেখো না গো, আজ আমি আত্মশক্তি মহামায়া আমার নিজের মূর্তি গোপন রাখিয়া এই মুহূর্তে ধরেছি আমি সেই সরোজারে বেশ। তাই কি করব, আজ দেখি এই নদী পারাপার হয়েই নাকি বুড়ো নাকি সে কুচিনিপনায় যায় গো। না না, দেখি আজ বুড়ো কি করে যায়। তাই আজ আমি এখানে নিজে কান্ডারি হয়ে আজ আমি নৌকা চালাবো। আমার গাঙ্গের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। আমার গাঙ্গের কলসি জলে গিয়াছে ভাসি, আমার গাঙ্গের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। ধীরে তুরি বাইয়া যদি সাগর হইতো মা, তবে কি আরে কলস খানা ডুবি তোই আমার। ধীরে তুরি বাইয়া যদি সাগর হইতো মা, তবে কি আরে কলস খানা ডুবি তুই আমার। আমি নাই জানি তো আমায় কি করবো রে, আমি নাই জানি রে তো আমায় কি করবো রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। এই তো দেখো না গো, আজ আমি এই তো এই মাছ এখানে আজ আমি কান্ডার হয়ে বসে থাকবো। দেখি আজ বুড়ো কি করে আসে আর কি করেই পার হয়, আমি আজ এখানে দেখব। ভাগ্নে নারদ, বলো মামা। আমরা নিত্যদিন এই পথ ধরিয়া যাই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে, এ কথা সত্য, কোনদিন তো নদী হেরিনি নয়নে। সত্যই মামা, আজ সেই দেখো কেমন যেন প্রথম আজে মায়া নদী হেরিতেছি নয়নে। এ কথা সত্য মামা। ভাগ্নে নারদ, বলো আমার মন কি বলছে জানো ভাগ্নে নারদ? কি বলে মামা, বলো বলো। প্রথম আজে নদী যখন হেরিতেছি নয়নে, হ্যাঁ হ্যাঁ তখন কান্ডারি নিশ্চয়ই আছে নদীর ঘাটে। ঠিক বলেছো তুমি মামা। এক কাজ করো ভাগ্নে নারদ, বলো। এপার হতে কান্ডারিকে ডেকে ডেকে বলে দাও দেবাদিদেব ভোলা মহেশ্বরকে এপার হতে ওপার এপার করে দিতে। তাই বুঝি? হ্যাঁ ভাগ্নে। বেশ মামা, বলিও কান্ডারি, ও কান্ডারি। আজ যেন অদূরে থেকে আজ যেন আমায় কান্ডারি কান্ডারি করে রাখি। না না, দেখি আজ কি দেখে আমায় কান্ডারি করে।
কে গো তুমি কে? আমরা ওই পারে যাবো তো। ওই তরি- পারে যাবে বলতে? তরি নিয়ে এসো তাড়াতাড়ি। তাই? হ্যাঁ, বেশ বেশ, একটু বিলম্ব করো, আমি যাচ্ছি, কেমন? তাড়াতাড়ি এসো। বেশ। আমার মামা ঠাকুর ভোলা মহেশ্বর ওই পারে যাবে তো, দেরি হলে কিন্তু তোমায় ভস্য করে দেবে। তাই? হ্যাঁ, বেশ বেশ, যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আরে ধীরে তরি বাইয়া যদি সাগর হইতো বা, তবে কি আরে কলস খানা ডুবে তুই আমার। বাবা ধীরে তরি বাইয়া যদি সাগর হইতো বা, বাবা তবে কি আরে কলস খানা ডুবি তুই আমার। আমার ভাই জানিলে তোমায় দেবে রে জেলে, আমার ভাই জানিলে তোমায় দেবে রে জেলে। মাঝে রে তোর নৌকার ঢেউলা আরে, মাঝে রে তোর নৌকার ঢেউলা ইয়া। দেখো বাবা, এই যে মামা এসেছি। এই যে দেখেছো, মাঝে চলে এসেছে। সত্যি ভাগ্নে না আরো, চলো মামা তাড়াতাড়ি তরিতে উঠি। কিন্তু ভাগ্নে না আরো। বলো। যে দেখো এই কান্ডারি রহিয়া আছে একখানা মাত্র জীর্ণ তরি। হ্যাঁ মামা। এই জীর্ণ তরিতে একজনের বেশি যে কদাপি দুইজনে নাহি দেওয়া যাবে পারি। এ কি বলছো মামা, তাহলে আমি কি করে যাব? কেন ভাগ্নে না আরো? তোমার না সুন্দর রহিয়া আছে ঢেকি বাহন, হ্যাঁ, তোমার সেই ঢেকি বাহনে তুমি পার হতে পারে যাবে পার হয়ে। আর আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই কান্ডারির জীর্ণ তরিতে করে পার হতেও পারে যাব পার। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামা, ঠিক আছে, আপনি যখন বলছেন আমাদের ঢেকি বাহনেই আমি যাব, তাহলে আপনি এই জন্য তরিতে আসবেন, কেমন? বেশ ভাগ্নে, তাহলে আমি ওই পাড়ে গেলাম। বেশ। তবে তাই এসো মামা। কান্ডারি বলো। এবার শক্ত করে ধরো তোমার জীর্ণ তরি। হ্যাঁ, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর সত্য। এই মুহূর্তে তোমার ওই জীর্ণ তরিতে পদার্পণ করি। এসো এসো এসো। বেশ, তাহলে এসেছো? হ্যাঁ কান্ডারি, তাই না? এবার চলো কান্ডারি। বেশ, তাহলে চলো। তাহলে যাই নাকি? হ্যাঁ কান্ডারি। আচ্ছা বেশ, তাহলে চলো। আর মাঝিরি তোর ঢেউ লাগিয়া বলছি হয় টলমা, তবে কি মাঝিরি আর হইবে রে বিফল। তোরি কানা ঢেউ লাগিয়া বলছি হয় টলমা, তবে কি আর মাঝি আমার হইবে রে বিপদ। আমার সহে না দেরি আমি উপায় কি করি, আমার সহে না দেরি আমি উপায় কি করি। মাঝি রে তোর নৌকার ঢেউলা আরে, মাঝি রে তোর নৌকার ঢেউলা দিয়া। দাঁড়াও কান্ডারি। দাঁড়াবো? হ্যাঁ কান্ডারি। কেন?
আচ্ছা কেন এই মাছ দরিয়ার মাঝে তোমার জীর্ণ তরি আমি দাঁড় করিয়েছি জানো কান্ডারি? কেন বলো দেখি? আচ্ছা কান্ডারি, বলো বলো। সর্বাগ্রে এই মাছ দরিয়ার মাঝে তোমার নামখানা কি আমি একটিবার শুধু জানতে পারি? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম জানো না বুঝি? না কান্ডারি। শোনো, আমার নাম হচ্ছে, আমার নাম জিজ্ঞেস করছে। আচ্ছা আমি বুড়োকে কি করে বলি সত্য কথা না, যে রূপ নিয়ে আছি সেই কথাই বলবো। আচ্ছা আমার নাম সরোজা। কি? কি বললে কান্ডারি? তোমার নাম সরোজা ডমনি? এ কি হলো তোমার আজ? যেমনি অপূর্ব সুন্দর তোমার নাম সরোজা ডমনি, তেমনি অপূর্ব সুন্দর তোমার রূপ। আচ্ছা সরোজা ডমনি, বলো। এই মাছ দরিয়ার মাঝে দাঁড়িয়ে এই দেবাদিদেব ভোলা মহেশ্বর হ্যাঁ? যদি তোমার কাছে কিছু চেয়ে নেয়, তুমি তাকে হাসি মুখে দান করতে পারবে না সরোজা? এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ। শোনো, আমার এই তরির মধ্যে খাবার ছাড়া আর আমার কাছে কিছু নেই। আছে সরোজা ডমনি, আছে। আছে? কিন্তু তুমি দেবে তো? বেশ, নিশ্চয়ই দেবো, কেন দেবো না? দেবার মতো হলে নিশ্চয়ই দেবো। সরোজা ডমনি, বলো। তাহলে সে দেখো তোমার না রহিয়াছ কত সুন্দর অপরূপ রূপ যৌবন। এ কি বলছো সে তুমি আজ? রূপ যৌবন এই দেবাদিদেব ভোলা মহেশ্বরকে মাছ দরিয়ার মাঝে করিয়াছে প্রেমে উন্মাদ। হ্যাঁ। সত্যই যদি মাছ দরিয়ার মাঝে দিতে হয় মরে, তবে তুমি দাহ শুধু একটিবার প্রেম। এ কি বলছো? হ্যাঁ সরোজা ডমনি, হ্যাঁ। এ কি কখনো হয়? কেন বলো দেখি। সরোজা, কেন হয় না? কোনোদিনও হতে পারে না। কিন্তু কেন? কেন জানো? কেন সরোজা ডমনি? আজ তুমি অন্য পুরুষ, হ্যাঁ আমি অন্য নারী। হ্যাঁ। আর কি করে হয় এই প্রথম মাঝের প্রেমালিঙ্গন? না বলো দেখি। না সরোজা ডমনি না, প্রেমেতে যখন মজি আছে মন, তখন কি বাহারি কি বাড়ো, তাই? শেষই যখন প্রেম আলিঙ্গন অবশ্যই হবে পুরো। তাই বুঝি। তবে শোনো সরোজা ডমনি, বলো। তুমি যদি স্বেচ্ছায় দেবাদিদেব ভোলা মহেশ্বরকে এই মাছ দরিয়ার মাঝে দাঁড়িয়ে না দাও একটিবার শুধু প্রেম আলিঙ্গন, হ্যাঁ? তাহলে এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নেবো প্রেম আলিঙ্গন। কখনো না। দেবে না? না। দেবে না সরোজা না। ডমনি? না, তুমি বেশ দেবে না। বেশ সরোজা ডমনি, তাই যদি হয়ে থাকে সত্য, সত্যই যদি একটিবার দেবাদিদেব ভোলা মহেশ্বর খেচ্ছে ছায় না দাও তুমি মাছ দরিয়ার মাঝে প্রায় বালিঙ্গ, হ্যাঁ? তবে এসো এসো সরোজা ডমনি, আজ দেবাদিদেব ভোলা মহেশ্বর দুবাহু প্রসারণ করে ডাকিছে তোমায়, একটিবার শুধু ধরা দাও আমায়। না। এসো এসো এসো। না, একই কখনো না। আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর হয়েও পারলাম না সামান্য একখানা সরোজা ডমনের কাছ থেকে প্রেম আলিঙ্গন আদায় করে নিতে, তবে কি দেবাদিদেব ভোলা মহেশ্বরের মনোবাসনা হবে না পূর্ণ? না, দেবাদিদেব ভোলা মহেশ্বর একবার যাহা করে মনোবাসনা তাহা অবশ্যই হয় পূরণ। তাই বলছি। প্রথমবার হইয়াছে নিষ্ফল, দ্বিতীয়বার এই মাছ দরিয়ার মাঝে তোমার কাছ থেকে জোর করে আদায় করে দেবো প্রেম আলিঙ্গন। এসো এসো সরোজা ডমনি, আজ এই দেবাদিদেব ভোলা মহেশ্বরকে এই মাছ দরিয়ার মাঝে একটিবার দাও ধরা তুমি। এসো এ কি করতে চলেছ আছে তুমি? এইসব কখনো সম্ভব নয় যে। আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর হয়ে একে একে তৃতীয়বার পরাজিত হইলাম ওই সামান্য সরোজা ডমনির কাছ থেকে, কিন্তু না, দেবাদিদেব ভোলা মহেশ্বর কখনো এইভাবে হেরে যেতে পারে না। একে একে দ্বিতীয়বার হইয়াছি নিষ্ফল, তৃতীয়বার সত্যি সত্যি মাছ দরিয়ার মাঝে দাঁড়িয়ে ওই সরোজা ডমনির কাছ থেকে আমি আদায় করবো প্রেম আলিঙ্গন। দেখিব দেখিব সরোজা ডমনি, তৃতীয়বার মামা হস্ত থেকে কে তোমাকে রক্ষা করতে পারে। এসো এসো। কি বুড়ো! ছি 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 ছি। শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ ধুত্রা খাও, আরে পরনারী দেখলে তুমি প্রেমালিঙ্গনে চাও? ছি, এমন তোমার দুর্ব্যবহার!
না দেবী পার্বতী। চুল পাকলো, গোপ পাকলো, পাকলো তোমার দাড়ি, আরে পরনারীর সঙ্গে করতে চাও তুমি ঘর বাড়ি? লজ্জা থাকা উচিত। দেবী পার্বতী, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই হই অন্তর্যামে, তাই তো পূর্বে বুঝিয়াছিলাম আমি আমার চলার পথে মায়া নদী নির্মাণ করে তুমি থাকিবে কান্নার রূপ ধারণ করে। তাই তো শুধু তোমার রূপে উন্মাদ হয়ে এই মাছ দরিয়ার মাঝে আমি চেয়েছিলাম একটিবার প্রেমালিঙ্গন। জানো স্বামী, হ্যাঁ দেবী, চুরি যখনই চুরি করতে যায় ধরা পড়লে ঠিক এমনই বাক্য বলা। না দেবী না। আচ্ছা দেবী, তুমি বলতে পারো এই পৃথিবীতে তোমার থেকে অপূর্ব সুন্দরী রমণী আর কে বা আছে যার রূপে উন্মাদ হয়ে আমি শুধু তোমায় থাকিব ভুলে দেবী? ওগো তুমি সত্যি বলছো? হ্যাঁ দেবী। আমার মতো অপরূপ সুন্দর এই ত্রিভুবনে আর একটিও নারী নেই। না দেবী। প্রাণনাথ, বলো দেবী। তবে তুমি পূর্বেই বুঝতে পেরেছিলে তাই না? হ্যাঁ দেবী, হ্যাঁ। ওগো, না জেনে না বুঝে জানো তোমায় অনেক কটু বাক্য আমি শুনিয়েছি, আমায় তুমি ক্ষমা করে দিও। বেশ দেবী পার্বতী, কিন্তু দেবী এবার অন্তত একটিবার বিদায় দাও কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। নিশ্চয়ই দেব গো, আমারই ভুল। আজ সত্যই তো তুমি পুষ্প চয়ন করতে যাও সেই পুষ্প কাননে। হ্যাঁ দেবী। ওগো, যাবার বেলায় একটি কথা বলবো? বলো না দেবী। আমার জন্য তুমি সুন্দর সুন্দর নীল কমলে নিয়ে আসবি গো। এ তুমি কি বলছো দেবী? হ্যাঁ গো। আমি যাব কমলে কাননে পুষ্প চয়ন করিবার তরে, আর পুষ্প চয়ন করে এসে তোমার জন্য নীলপদ্ম আনিব না, এ কখনো হয় দেবী পার্বতী? তুমি সত্যই আমি বলছো? কথা দিলাম দেবী পার্বতী, ওই কমল কাননে পুষ্প চয়ন করে এসে ঠিক 101টি নীলপদ্ম এনে আমি তুলে দেব তোমারই হস্তে দেবী। তাই হবে। এবার অন্তত বিদায় দাও যাবার দেবী। বেলায় আর আমি বিঘ্ন ঘটাবো না স্বামী। বেশ। যাবার বেলায় প্রণাম জানিয়ে আপনার কাছ থেকে এই স্থান আমি পরিত্যাগ করি। বেশ দেবী পার্বতী, এই তো দেবী পার্বতীর কাছ থেকে লোভিয়া আছে আমি বিদায়। তাই এই মুহূর্তে দেবর্ষী নারদকে স্মরণ করে সত্যি ছুটে যাব আমি সেই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ। এসো ভাগ্নে নারদ। বাবা তোমার মামিমা হাসি মুখে দিয়ে আসি বিদায় মোরে, বাবা যাব কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। বেশ মামা, তাই কিন্তু তো। ভাগ্নে নারদ, ভালো। সে দেখো এই কমল কাননের পথ এখনো পর্যন্ত রহিয়া আছে অনেক দূর। এ কথা সত্য। তাই আমি বলছিলাম কি ভাগ্নে নারদ, ভালো মামা ভালো। তোমার ওই মধুকণ্ঠে সুন্দর একখানা নৃত্য গীত মনে করাও শ্রবণ। তোমার নৃত্য গীতের ছন্দে ছন্দে নৃত্য করিতে করিতে আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর পৌঁছে যাব সেই কমল কানন। নারায়ণ নারায়ণ। বেশ মামা, তাই হবে। বেশ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা বা ভাগ্নে বা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। অপূর্ব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। বাবা ভাগ্নে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মামা অপূর্ব অপূর্ব হইয়া আছে ভাগ্নে তোমার নৃত্য গীত। তাই বলছি। কিন্তু ভাগ্নে নারদ, বলো মামা বলো। সে দেখো তো তুমি তোমার নৃত্য গীতের ছন্দ করিতে করিতে কেমন যেন আমার নেত্র হইতে ঘর্ম বের হতে চলেছে। এ কি মামা, সত্যই তো। ভাগ্নে নারদ, বলো মামা বলো। আজ আমার নেত্র হইতে যখন ঘর্ম বের হতে চলেছে, হ্যাঁ মামা, তখন এই ঘর্মকে কোথাও না কোথাও রাখতে হবে। এখন এ কথা সত্য। তুমি বলে দাও ভাগ্নে নারদ, আমার এই নেত্রের ঘর্মকে আমি কোথায় রাখিব এখন? এই বুদ্ধি পাও না মামা? না ভাগ্নে। ওই যে তাকিয়ে দেখো, আমার মামির ওই শাড়ির শিরা অঞ্চল রয়েছে। বাবা ওই বাঘম্বরের সঙ্গে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাই ওই অঞ্চল দিয়ে ওই নেত্রখানা তুমি মাটিতে ফেলে দাও। বেশ ভাগ্নে নারদ,
তাই তো তোমার কথা মতো তোমার ওই মামিমার ছিন্ন অঞ্চল দিয়ে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আমি আমার নেত্রের এই কর্মকে মুছে রাখিলাম এই ভূমিষ্ঠের উপরে। তব চরণে প্রণাম হয় পিতা। কে কে তুমি অপূর্ব সুন্দরী কন্যা বারংবার এই পথমাদ বলে পিতা পিতা বলে সম্ভাষণ করিছ বলে নারায়ণ। কে তুমি? আমি তোমার কন্যা পিতা। অসম্ভব সুন্দরী বাবা ভাগ্নে নারদ পুত্রের মধ্যে রহিয়াছে মোর কার্তিকার গণপতি, গণেশ। কন্যার মধ্যে রহিয়াছে লক্ষ্মী সরস্বতী। সতী। ইহা ভিন্ন তো কোনো সন্তান নাহি মোরাদি। একথা কিন্তু সত্য ভাগ্নে বাবা। নারদ বলো মামা। এই সুন্দরী কন্যা কিবা কারণে পথ মাঝে বারংবার পিতা পিতা বলে সম্ভাষণ করিছে। মামা আপনি যদি আঁকা দেন তাহলে আমি কি ধ্যান যোগে বসে দেখতে পারি? বেশ ভাগ্নে তাই দেখবো? বেশ। বেশ তবে তাই দেখছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মামা ভাগ্নে নারদ এ কি দেখলাম মামা ধ্যান যোগে আমি? কি দর্শন করিলে ধ্যান যোগে তুমি? এই মুহূর্তে মামি মার ওই শিরা অঞ্চল দিয়ে তোমার নেত্র হইতে যে ঘাম ফেলেছিলে মাটিতে, হ্যাঁ সেই ঘাম থেকে সৃষ্টি হয়েছে এই কন্যা। এই তুমি কি বলছো ভাগ্নে নারদ? বাবা হ্যাঁ আমারই নেত্রের জন্ম হইতে জন্ম হইয়াছে কন্যা সন্তানটি মোর। হ্যাঁ বাবা। মা আজ সত্যি যে তুই আমারই সন্তান, হ্যাঁ পিতা। সে তোমারই। বলে পিতা। আমি না জেনে না শুনে প্রথম আজে বারংবার তোকে সুন্দরী সুন্দরী বলে উপহাস করে বড় ভুল করেছি। নারায়ণ নারায়ণ। তাই তো তুই কন্যা হয়ে প্রথম আজে তোর এই পিতাকে ক্ষমা করে দিস মা। শোন মা, বলে পিতা। আজি দেবাদিদেব ভোলা মহেশ্বর অংশ হইতে যখন তোর হইয়াছে জন্ম, তখন তোর নাম, তোর বাসস্থান, তোর কর্ম সবই আমি দেব। একথা সত্য। তবে শোন মা, বলে পিতা। এই প্রথম আজ এই দেবাদিদেব ভোলা মহেশ্বরের নেত্র হইতে যখন তোর হইয়াছে জন্ম, হ্যাঁ বাবা। তখন আজ হতে তোর নাম রাখিলাম আমি নেতুলা। নারায়ণ নারায়ণ নারায়ণ। মানে তুলা। অপূর্ব বলে না। পিতা। আজ তোর বাসস্থান কোথা হবে জানিস? মানে তুলা। হ্যাঁ পিতা। যে দেখ ওই জয় সিজুয়া পর্বত, আজ থেকে তোর বাসস্থান হবে ওই সিজুয়া পর্বত। নারায়ণ। আর তোর কাজ কি হবে জানিস? মানে তুলা। কি আমার কাজ পিতা? ওই সিজুয়ায় করবি বসবাস। আর রহিয়াছে এক এক করে ৩৩ কোটি দেবী দেবীগণ। আজ থেকে তোর একমাত্র কর্ম হবে ওই ৩৩ কোটি দেব দেবীগণের বস্ত্র করা প্রক্ষালন। বাবা, বেশ পিতা। মানে তুলা। বলে পিতা। আরে বিলম্বের নাহি প্রয়োজন। এই মুহূর্তে তুই তোর বাসস্থান সেই সিজুয়ায় কর গমন। বেশ পিতা। তব চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভব মানে তুলা। নারায়ণ নারায়ণ। ভাগ্নে নারদ, বলো মামা। চলো ভাগ্নে, আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব সেই কমল কাননে। তবে তাই চলো মামা। এসো ভাগ্নে। বেশ তবে তাই চলো। চলো চলো নয়নে ভাগ্নে হাসি মাখা বাদনে। বাবা, চলো চলো নয়নে হাসি মাখা বাদনে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন। চলো অনিবার হরি বলো হরি বলো মোহন রে আমার। কৃষ্ণ বলো কৃষ্ণ বলো মন রে আমার। জয় 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 বল হরি বল হরি বল হরি বল।
দেখো শ্মশানে কি বালিশ দিলে আর ওই দেখো শ্মশানে কি বালিশ দিলে ঝরিতেছে মানবে ভরিতেছে মানবে যতই অহংকার হরি বল হরি বল মনের আমার কৃষ্ণ বল কৃষ্ণ বল মনের আমার জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল। বলো তো, ভাগ্নে নারদ, বলো মামা বলো। যে দেখো আমরা দেখতে দেখতে সেই কমল কাননে এসে পৌঁছে গেছি। ও সত্যই তো মামা, আমরা কমন কারণে পৌঁছে গেছি। হ্যাঁ ভাগ্নে আমি নারদ, বুঝতেই পারিনি মামা। সেই দেখো ভাগ্নে নারদ, মামা আজ কমল কাননে যেন পুষ্প বিছানা রহিয়া আছে সজ্জিত। বাহ মামা, খুব ভালো হয়েছে। এই এত দূর রাস্তা পথ চলতে চলতে না আমি ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ। আমি একটু বিশ্রাম করি মামা। না ভাগ্নে নারদ, মামা এই কাজ তুমি করতে যেও না ভাগ্নে নারদ। কেন কেন? যে দেখো এই কমল কানন পুষ্প বিছানা সজ্জিত রহিয়া আছে একমাত্র দেবাদিদেব ভোলা মহেশ্বরের জন্যে। তাই দেবাদিদেব ভোলা মহেশ্বর ভিন্ন অন্য কেহ উপবেশন করতে পারে না এই পুষ্প বিছানা। না মামা, আমি তোমার এইসব কথা আর শুনবো না। এই বিছানায় আমি বিশ্রাম করব। বেশ ভাগ্নে নারদ, তোমার দেখুন এত ইচ্ছা কমল কাননে পুষ্প বিছানায় করিবে উপবেশন। হ্যাঁ মামা। তবে যাও ভাগ্নে নারদ, বাহ এই মুহূর্তে পুষ্প বিছানায় তুমি করো উপবেশন। বেশ মামা বেশ, একটু শান্তি মতো একটু বিশ্রাম করি। বেশ। আহ কি আরাম। কি হলো ভাগ্নে নারদ, মামা হঠাৎ তুমি চিৎকার করে কেন উঠলে? এটা কি পুষ্প বিছানা না অগ্নি জ্বালানো রয়েছে? কেন ভাগ্নে নারদ? যখনই আমি এই পুষ্প বিছানায় বসতে গিয়েছি সম্পূর্ণ শরীরে কেমন যেন দাউ দাউ করে আগুনের মতো ঝরে যায় মামা। ভাগ্নে নারদ, তুমি হাসছো মামা? তোমায় পূর্বেই বলেছিলাম এই কমল কাননে পুষ্প বিছানা সজ্জিত রহিয়া আছে একমাত্র দেবাদিদেব ভোলা মহেশ্বরের জন্য। তাই এই দেবাদিদেব ভোলা মহেশ্বর ভিন্ন অন্য কেহ উপবেশন করতে পারে না এই পুষ্প বিছানার উপর। না মামা, না মামা, তুমিও যেও না মামা। না ভাগ্নে নারদ, সম্পূর্ণ শরীর জ্বলে যাবে। তুমি চেয়ে দেখো না ভাগ্নে নারদ, আমি তো তোমারই চোখের সম্মুখে এই মুহূর্তে নিজে উপবেশন করিব এই পুষ্প বিছানার উপর। সত্যই? হ্যাঁ ভাগ্নে নারদ। আচ্ছা দেখি মামা, সাবধান মামা। মামা ভাগ্নে, আপনার কিছু হয়নি? না ভাগ্নে নারদ, বাহ, কিন্তু ভাগ্নে নারদ, বলো মামা। আজ কমল কাননে এসে এমন কি বস্তু তুমি লক্ষ্য করেছো নয়নে? কোথায় মামা? কেন ভাগ্নে নারদ? ওই যে দেখো তো কেমন যেন অদূরে একটি শ্রীফল বৃক্ষে দুইটি শ্রীফল রহিয়া আছে ঝুলন্ত। হ্যাঁ মামা, এই যে দুটি শ্রীফল রয়েছে। কিন্তু ভাগ্নে নারদ, হ্যাঁ বলো। আজ কমল কাননে সেই শ্রীফল দুটি যে মোর রহিয়া আছে বড় প্রয়োজন। তাই তুমি এক কাজ করো না ভাগ্নে নারদ, বলো মামা। এই মুহূর্তে ওই শ্রীফল দুটি তুলে এনে দাও না একটি বার আমার এই হস্তের উপরে। এই সামান্য ব্যাপার? হ্যাঁ ভাগ্নে নারদ। ঠিক আছে মামা, আপনি বিশ্রাম করেন। এই আমি যাব আর শ্রীফল দুটি নিয়ে এসে তোমার হাতে তুলে দেব। বেশ তাহলে আসি। বেশ ভাগ্নে। এ মামা, ভাগ্নে শ্রীফলটা ধরতে গেলাম এই ডাল থেকে ওই ডালে চলে গেল। আরেকবার চেষ্টা করো। এ এইবার ধরবো মামা। এ ভাগ্নে নারদ, মামা এনেছো কি শ্রীফল? এনে যদি থাকো তবে দাহ মোর হস্তের উপর। আমার দ্বারাই হবে না মামা। কিন্তু কেন ভাগ্নে নারদ? যতই আমি শ্রীফলটা ধরতে যাচ্ছি মামা, হ্যাঁ। ততই শ্রীফলটা যেন উপরে চলে যাচ্ছে অন্য ডালে। ভাগ্নে নারদ, ওই ডালে গেলাম, ওই ডাল থেকে চলে গেল ওই ডালে। এ তুমি কি বলছো ভাগ্নে নারদ? এ কোনো মায়াবী শ্রীফল। দেবাদিদেব ভোলা মহেশ্বরের ভাগ্নে দেবর্ষী নারদ হয়ে পারলে না সামান্য দুটি শ্রীফল তুলে না আমার হস্তের দিকে? না মামা, পারলাম না। বেশ ভাগ্নে নারদ, তুমি যখন পারলে না শ্রীফল দুটো এনে দিতে আমারে, হ্যাঁ, হ্যাঁ। তাই তুমি চেয়ে দেখো ভাগ্নে নারদ, আচ্ছা। আমি এই পুষ্প বিছানা উপবেশন করে নিজেই ওই শ্রীফল দুটিরে তুলে নিচ্ছি আমার এই হস্তের উপরে। চলে আসবে। এসো এসো শ্রীফল, আজ
আসি দেবাদেবে ভোলা মহেশ্বর দুবাহু প্রসারণ করে ডাকিছে তোমায়, শুধু একটিবার ধরা দাও আমায়। এসো এসো শ্রীফল এসো। ভাগ্নে নারদ, সে দেখো কত সুন্দর শ্রীফল দুটো এসে পৌঁছে গেছে আমার হস্তের উপরই। সত্যই তো সে মামা। দেখো ভাগ্নে নারদ, আহ আহ মামা ভাগ্নে নারদ, এ কি হলো ভাগ্নে নারদ? কি হয়েছে মামা? আজ ওই শ্রীফল দুটি যখনই আমার বক্ষে জড়িয়ে ধরেছি, হ্যাঁ। তখনই কেমন যেন শুধু তোমার মামিমার স্তনের কথা আমার হতে চলেছে স্মরণ। ভাগ্নে নারদ, আমি যার স্থির হয়ে থাকতে পারছি না ভাগ্নে নারদ, কি হয়ে গেল মামা? আমার সর্বাঙ্গ যেন উঠিল শিহরিয়া। এ কি ভাগ্নে নারদ? ছি ছি মামা, ছি। এ কি হলো ভাগ্নে? আজ সেই দেখো ওই শ্রীফল দুটি বক্ষে জড়িয়ে ধরবার সঙ্গে সঙ্গে যখন তোমার মামিমার স্তনের কথা আমার হতেছিল স্মরণ, হ্যাঁ, তৎক্ষণাৎ কেমন যেন আমার মস্তিষ্ক হইতে মূল বস্তুর হইয়াছে পতন। ছি মামা, ছি, সেই ছি। দেখো না ভাগ্নে আরো। এ কি কাজ করলে বলো তো মামা? হ্যাঁ ভাগ্নে, কিন্তু ভাগ্নে না আরো বলো। মম মস্তিষ্ক হইতে যখন মূল বস্তুর হইয়াছে পতন, হ্যাঁ হ্যাঁ, তখন এই মূল বস্তুকে কোথাও না কোথাও তো রাখতে হবে এখন। এ কথা ঠিক মামা। তুমি বলো না ভাগ্নে না আরো, এই মূল বস্তু আমি কোথায় রাখিব এখন? এটাও বুদ্ধি নেই তোমার মাথায়? না ভাগ্নে নারদ না। তাড়াতাড়ি এক কাজ করো, বলো। এই মূল বস্তুখানা তুমি এই মাটিতে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে নারদ, উপযুক্ত উপায় তুমি খুঁজে বের করেছো। হ্যাঁ, বাবা, হ্যাঁ। তাই তো তোমার কথা মতো এই মূল বস্তুখানে এই মুহূর্তে থাকিলাম আমি এই মর্তের উপর। না আবার কি হলো? না ভাগ্নে নারদ, মর্তেতে ফেলিলে ধান মরিবে যত নরগণ, ওই তো তুমি কর্ণপেত করো শ্রবণ। সমস্ত নরগণ যেন জোর হাত করে ডাকি ডাকি বলিছে মোরে, হ্যাঁ। ওগো দেবাদিদে ভোলা মহেশ্বর, রক্ষা করো প্রভু, রক্ষা করো মোদের। তোমার ওই মূল বস্তু ফেলিয়ে না মর্তের বুকে, তাহলে সমস্ত নরগণ পুড়িয়া হইব সংহার। হায় ভগবান। পারিব না ভাগ্নি, এই মূল বস্তু ফেলিতে পারিব না মর্তের উপরে। তাহলে এক কাজ করো, বলো। তোমার এই মূল বস্তুখানা তুমি এই পুকুরের জলে ফেলে দাও। হ্যাঁ, ভাগ্নে নারো, এবার সত্য বলেছো তুমি। হ্যাঁ। মর্তেতে ফেলিলে ধান মরিবে যখন যত নরগণ, হ্যাঁ। তাই তো তোমার কথা মতো ওই মর্তের বদলে এই মূল বস্তুকে এই মুহূর্তে ফেলিলাম আমি ওই জলের ভেতরে। না আবার কি হলো? না ভাগ্নে নারদ, জলেতে ফেলিলে ধান মরিবে যত মৎস্যগণ, ওই তো তুমি কর্ণপেত করো শ্রবণ। সমস্ত মৎস্যগণ যেন ডাকি ডাকি বলিছে মোরে, ওগো দেবাদিদে ভোলা মহেশ্বর, রক্ষা কর প্রভু, রক্ষা কর মোদের। তোমার ওই মূল বস্তু ফেলিয়ে না জলের ভেতরে, তাহলে তো সমস্ত মৎস্যগণ আমরা পুড়িয়া হইব সংহার। এই পারিব জলে না ফেললে ভাগ্নে। মৎস্য মাকড় সব মরে যাবে। হ্যাঁ ভাগ্নে, আচ্ছা জ্বালা, বলো আরেকটি না। উপায় আছে আমার। বলো ভাগ্নে নারদ। তোমার এই মূল বস্তুখানা এই মুহূর্তে তুমি ওই স্বর্গে ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে নারদ, এবার উপযুক্ত উপায় খুঁজে বের করেছো তুমি। হ্যাঁ। জলেতে ফেলিলে ধান মরিবে যখন যত মৎস্যগণ, হ্যাঁ। তাই তো তোমার কথা মতো এই মুহূর্তে আমার এই মূল বস্তুকে এই মুহূর্তে ফেলিলাম আমি সেই স্বর্গের উপরে। আবার কি হলো মামা? না ভাগ্নে নারদ, স্বর্গেতে ফেলিলে ধান মরিবে যত দেবগণ, হ্যাঁ। ওই তো তুমি কর্ণপেত করো শ্রবণ। সমস্ত দেবগণ যেন জোর হাত করে ডাকি ডাকি বলিছে মোরে, ওগো দেবাদিদে ভোলা মহেশ্বর, দোহাই প্রভু, দোহাই তোমার, রক্ষা করো মোদের। তোমার মূল বস্তু ফেলিয়া না স্বর্গের ভেতরে, তাহলে সমস্ত দেবগণ আমরা পুড়িয়া হইব সংহার। তাহলে আমার কাছে আর বুদ্ধি নেই মামা, এ তুমি কি বলছো ভাগ্নে নারদ? আমার কাছে একটুকু বুদ্ধি নেই, শেষ। ভাগ্নে নারদ, বলো। আজ তোমার কাছে অন্য কোনো বুদ্ধি নেই? না বাবা। তবে বেশ ভাগ্নে নারদ,
তোমার কাছে যখন কোনো উপায় নেই হ্যাঁ। তাই আমি নিজেই উপায় খুঁজে বের করেছি। কি উপায়? ভাগ্নে নারদ, যে দেখো ওই দূরে দেখতে পাচ্ছ সাগর, হ্যাঁ, সাগর। চলো এই মুহূর্তে মামা ভাগ্নে মিলে আমরা ছুটে যাবো সেই সাগর উপকূলে। হ্যাঁ। সে থাই গিয়ে ওই সাগরের জলে আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর বলাইব হাত, হাত। তাহার উপর জন্মাইব পদ্মের পাত, পদ্মের পাত। আর ওই পদ্ম পাতের উপর রাখিব মামা মূল বৃক্ষ। বাহ, মামা অতি চমৎকার বুদ্ধি। হ্যাঁ, চলো মামা, আর বিলম্ব নয়, চলো ওই সাগরের তীরে চলো ভাগ্নে। বেশ, তবে তাই চলো। এই তো মামা। ভাগ্নে নারদ, হ্যাঁ মামা। সেই দেখো আমরা সেই সাগর উপকূলে এসে পৌঁছে গেছি। হ্যাঁ মামা, হ্যাঁ। তাই তো আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে নিজেই সাগরের জলে বুলাইলাম হাত, হাত। তাহার উপর জন্মাইলাম পদ্মের পাত, আর ওই পদ্ম পাতের উপর রাখিলাম মম মূল বস্তু খালিয়া। বাহ, মামা বাহ, আহ, কত সুন্দর আহ, টলমল ভাগ্নে টলমল নারদ। করছে মামা। সেই দেখো কত সুন্দর রহিয়া আছে পদ্ম পাতের উপর মম মূল বস্তু খানি, হ্যাঁ, মামা, যেন হ্যাঁ। টলমল টলমল করিছে, তাই না ভাগ্নে হ্যাঁ নারদ? মামা, হ্যাঁ। কিন্তু ভাগ্নে নারদ, বলো। আজ এই কমলের কারণে পুষ্প চয়নের আর নাহি প্রয়োজন। আচ্ছা। চলো এই মুহূর্তে আমরা মামা ভাগ্নে মিলে ওই কৈলাসে করি গমন। বেশ মামা, তবে তাই চলো। চলো ভাগ্নে। বেশ, তবে তাই চলো।